আজকের ওই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, যারা পারেন তারাও ভালোভাবে দেখেন। দেখেন প্রবলেম হচ্ছে ম্যাক ইউজ করেন ভাই? আমি ইউনিভার্স করি লিনাক্স না স্যার, লিনাক্স করে না কি ইউজ করেন? এমনিতেই একটু মানে আপনি কাস্টমাইজ করে দিচ্ছেন। ও আচ্ছা, মানে উইন্ডোজ কে বানিয়ে রাখছেন এরকম না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, প্রথমে HTML আমি এখানে প্রথমে একটা হেডার নিই, একটা প্যারাগ্রাফ, ভাইয়া H2 এর পিছনে ক্লোজিং H2 এর ইয়াটা দেন নাই। এখন যে কোনো ব্রাউজার থেকে গুগল ফন্টস অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোনো একটা ফন্ট চুজ করতে হবে। এখানে যে H2 এবং প্যারাগ্রাফ নেওয়া হয়েছে, প্যারাগ্রাফ তো একটা ফন্ট বাই ডিফল্ট একটা লোকাল কম্পিউটারে একটা ফন্ট পায়, তাই না? এখন যদি নতুন কোনো ফন্ট অথবা ডাউনলোড করা ফন্ট যাকে করতে চান, ইউজ করতে চান, তখন এই ফন্টটা ডাউনলোড করে নিতে হবে যে কোনো জায়গা থেকে। এটা গুগল ফন্ট থেকে ডাউনলোড করতে পারেন, অথবা ক্লায়েন্টের জিপ করা ফাইলেও ফন্টটা থাকতে পারে, অথবা যে কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। বুঝতে পারেন? শুধু গুগল ফন্ট থেকে ডাউনলোড করবেন এরকম কিছু না, যে কোনো জায়গা থেকে ডাউনলোড করা হতে পারে ফন্টটা। এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে ফন্টটা চুজ করা হচ্ছে, font.google.com থেকে ডাউনলোড করা হচ্ছে। যে কোনো একটা ফন্ট চুজ করেন, একটু ডিফারেন্ট টাইপের একটা ফন্ট চুজ করেন। রিড্রেস্ট, এটা হ্যাঁ, জাস্ট এটা ইউজ করতে পারেন, এটা একটু ডিফারেন্ট আছে। তো এখন এখানে ডাউনলোড ফ্যামিলিটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড হয়ে গেছে। আমি এটা কপি করে নিই, এটা আনজিপ করতে হবে। এটা শুধু পিডিএফটা পেয়েছি। তো এখন যে কোনো একটা অনলাইন ফোন কনভার্টার থেকে অথবা লোকালি কনভার্ট করে নিতে হবে। তো আমি অনলাইন কনভার্ট করি।
তো আমাদের এখানে অনেকগুলো ফরম্যাট আছে, যেগুলো দরকার সেগুলো এখান থেকে ঠিক করে নিতে হবে। তো আমি এখান থেকে ওক নিচ্ছি, পিপিএফ অলরেডি আছে, পিপিএফ ফন্ট পেজ। তো এখন সিলেক্ট ফন্ট ফাইল, ঠিক আছে, সিলেক্ট হয়ে গেছে, এখন ডান। আচ্ছা, সেভ ইউর ফন্ট, ডাউনলোড অ্যাটাচমেন্ট, ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি আমার মতো করে ফাইল করে দিচ্ছি, যে কোনো একটা জায়গাতে নিলেই হবে। তো আমি ফাইল স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো, ভাই কেউ কি শুনতে পাচ্ছেন? ভাই শোনা যাচ্ছে। এখান থেকে তো শুধু রেগুলার আসলো। হ্যাঁ, শোনা যাচ্ছে তো। স্যার এখানে আমি শুধু রেগুলার পাইছি। কনভার্টেড ফাইলটা স্যার এখানে শুধু রেগুলার আসছে, এগুলো আছে ঠিক আছে, কিন্তু ঠিক আছে। এখন ফন্ট সিএসএস যেটা আছে এইটা এটা ফন্ট সিএসএস এখন ইন্ডেক্সে এখানে একটা হেডার নিছি আর একটা প্যারাগ্রাফ। তো ফন্ট সিএসএস এখানে ফাইলে ক্রিয়েট করে নেই। আচ্ছা, একটা কাজ করেন, উইন্ডোটা একটু বড় করে কোন জায়গায় কি করতেছেন, কোন জায়গায় ফাইল ক্রিয়েট করতেছেন, ফোল্ডারগুলো একটু বলেন। বেটার বললে বেটার, বুঝতে পারছেন? সবাই বুঝবে। ওইখানে ফোল্ডার কেন, ওখানে একটা ফোল্ডার কেন নেবেন আপনি? এখানে আমি একটা ফোল্ডার নেব কারণ একটা এখানে যেটা স্ট্যান্ডার্ড আছে সেটা সিএসএস এর জন্য আলাদা একটা, মানে হ্যাঁ রাইট, সিএসএস এর জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করলেন, আবার ফন্টের জন্য আলাদা একটা ফোল্ডার করেন। সিএসএস ফোল্ডারে সিএসএস ফাইলগুলো থাকলো, আর ফন্ট ফোল্ডারে ফন্টের ফাইলগুলো থাকলো, বুঝতে পারছেন? ওইটাই। আর কাস্টম ফোল্ডারটা আমি কি এমনিতে যেমন আমার সুবিধার জন্য আমি এটা আপনাকে আপলোড করে দিচ্ছি। তো এখানে সিএসএস এর জন্য একটা থাকবে, এখানে একটা ফন্ট ফোল্ডার থাকবে, যেটা আমি আগে আগে ইসের থেকে নেই। এখানে ফন্ট আছে, এরকম একটা ফন্ট ফোল্ডার। স্যার আমার একটু, স্যার আমি তো ফন্ট ফোল্ডারটা পাচ্ছি না এখানে,
কনভার্ট কোন করার জায়গায় রাখছেন? ডাউনলোড হয়েছে হয়তো বা ডাউনলোড এই যে স্যার ডাউনলোড ফাইল এটা এখানে ফোন হয়তো ফোন হোল্ডার কনভার্টেড ফাইল স্যার এখানে এই যে শুধু যে এই দুইটা পাইছি ফোনটা পাইছি স্যার স্যার কি দেখছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। ফোন ফোল্ডার তো ই স্যার এখানে ফোল্ডার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করেন ফোন ফোন কনভার্টেড ফাইল স্যার আমি তো কনভার্ট করছি কিন্তু শুধু রেগুলার পাইলাম। হ্যাঁ ওইটা তো ওই ফোনটা রেগুলার ভার্সনই আছে, আর অন্য কোনগুলো নাই। রোবটটা ডাউনলোড দিলে হয়তো বা সবগুলাই আসতো, রেগুলার, লাইট, মিডিয়াম, সেমি, বোল্ড, কিন্তু ওই যে ফন্টটা নিচ্ছেন ওইটা কি শুধু কি নাম ছিল, ডিড্রেস নাকি? ওই ফন্টের একটা ভার্সনই আছে, শুধু রেগুলারই আছে, এজন্য শুধু রেগুলারটা পাইছেন। তাহলে স্যার আমি কনভার্টেড এই ফন্টগুলো পাইলাম আর কি, সেগুলো আর কি আমি ফন্ট ফোল্ডারে একটু নিয়ে আসলাম। ওইখানে আমার একটা সিএসএস দরকার যেটা হচ্ছে আর কি এটার জন্য আর কি, মানে এই যে ফন্টটা আছে এই ফন্ট যেগুলো কনভার্ট করছি তো এইগুলা আমি আমার ইন্ডেক্সে কানেক্ট করার জন্য এখানে আমি সিএসএস নেব, ফন্ট সিএসএস মানে ফন্ট। সিএসএস ফোল্ডারে আমি ফাইল হ্যাঁ ক্রিয়েট করি ফন্ট সিএসএস। তো এইখানে আর কি যখন কনভার্ট করা হয় এখানে একটা ফন্ট সিএসএস দেয় কনভার্টের সাথে, এই যে কনভার্ট করছি এটার সাথে ফন্ট সিএসএস দেয়, এটা আমি আগে ওপেন করি এই হ্যাঁ ফন্টে ফন্ট সিএসএস ফন্ট ফেসটা আছে। ফন্ট ডট সিএস মাধ্যমে। তো স্যার কি বুঝি বলছেন নাই। স্যার? আমি শুনতে পাই না স্যার, আপনি ডিস্টার্ব করছে। বলছি স্যার যে মানে ফন্টটা কনভার্ট করার কনফিউজড পর, আছে নাকি? না স্যার কনফিউজ নেই, ফোনটা কনভার্ট করার পর ফন্ট সিএসএস আমি একটা আর কি এই এমন একটা সিএসএস পাই যেটাতে শুধু একটা এরকম থাকে, মানে আমাদের এরকম করে আর কি বাকিগুলো করতে হবে। তো আমি যে ফন্ট সিএসএসটা ক্রিয়েট করছি ওইটা আমি আগে এখানে লিংক আপ করে নিই। আর আমার নেটে কি ডিস্টার্ব করছিল স্যার? হ্যালো না, ডিস্টার্ব করছিল, এখন ঠিক হয়ে গেছে, এখন ঠিক হয়ে গেছে। সিএসএস ফন্ট ফন্ট তো এইটা হচ্ছে কনভার্টেড করে যে ফন্ট ফেসের একটা কি ফন্ট সিএসএস সিস্টেম করে ফন্ট ফেসটা আছে, আর এইটা আমি ক্রিয়েট করছি। তো এই সিএসএসটা আমি চাইলে পাশে রাখি, এখানে লিংক আপ করে দিই। এখন এখানে ফন্ট ফ্যামিলিটা হচ্ছে ফন্ট ফ্যামিলিটা, তো এটা আমার স্টাইল শিটে কানেক্ট করতে হবে। তার আগে প্রথমে এখানে আমি ফন্ট ফ্যামিলি এখানে যে মানে কাস্টম কাস্টম করে যেটা দেওয়া যায় সেটা এখানে সিরিজের স্টাইল শিটে কল করে দিলেই হয়। এটা এখানে যে রিড্রেসটা আছে এটা এখানে যে রিড্রেসটি দিতে হবে এরকম কিছু না, তবে রিড্রেস এখানে যেটা আছে সেটা দিয়ে স্ট্যান্ডার্ড। আচ্ছা ঠিক আছে, তো এখানে রেগুলার নরমাল তো রেগুলার ফন্ট ওয়েট ঠিক আছে। তো যেহেতু আমি ফোল্ডার থেকে বাইরে নিয়ে আসছি এখানে ফোল্ডারটা হচ্ছে ফন্ট,
স্টাইল বডিতে করে দেই। ফন্টের স্পেলিং ভুল আছে, ফন্ট ও এখানে আমি রেড করে দিই। এখন আউট দেখি। স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার একটু মিস্টেক হয়েছে, আমি আর কি এই সিএসএস টা এইখানে হবে, তো আমি এটা কপি পেস্ট করে দিই ফন্ট পেস্ট আর কি। এই তো হয়ে গেছে। হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ ভাই, আপনার হয়েছে? হ্যাঁ ভাই শুনতেছি। হয়েছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ।